হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো অনেকদিন পরে একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা এসেছি অর্পণ ভাইদের গাজর খেতে। আর আমাদের গ্রামের ক্ষেতগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই দেখতে পাচ্ছ অর্পণ ভাইদের পুকুর, এদিকে দেখা ভাই এই সাইডে। অলরেডি আমরা এখান থেকে কটা গাজর তুলে নিয়েছি অর্পণ ভাইদের ক্ষেত দিয়ে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ধান ক্ষেত আছে আর আলু ক্ষেত। আগের দিন আমি এখানে অলরেডি শ্যুট করেছিলাম একটা। আর এই সাইডে আম বাগানগুলো কেটে দিয়েছে, আর ওখানে লিচু গাছ আছে কটা। আর আমরা ভিডিওটা করবো এখন এই সাইডে। তো চলো যাবো। এইখানটা একটা টাইম আমরা মাছ ফাছ ধরতে আসতাম সবাই। আজকে আমরা একটা টাইমে সবাই মাছ ফাছ ধরতে আসতাম। আর ওই সাইডে কলা বাগান আছে, প্রচুর বড়ো জঙ্গল ওই সাইডে। আমি কখনো সময় পেলে ওই সাইডটাতে যাব। আর এখন আমরা ভিডিও করবো এই সাইডটাতে। চল আর এখানে তোমরা যতদূরে দেখতে পাচ্ছ এটা অর্পণ ভাইদের আর জয় ভাইদের আর দীপদেরই সব কম বেশি। আর ওই জন্য আমাদের কেউ কিছু বলেন না, আমরা খেতে যেখান থেকে কিছু জানিতে পারি। আর আগের দিন যে ওই সাইডে যে ভিডিওটা করেছিলাম ওটা হলো ওই পাড়ার মাঠ ছিল, ওই জন্য আমি গাজর খেতে হাত দিইনি। আজকে হলো অর্পণ ভাইদের গাজর খেত ছিল, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। তো কেউ কিছু বলার নেই যদিও বা। এসো ওই সাইড থেকে কথা বলবো। তো আমরা ফাইনালি পুকুরের এখানে চলে এসেছি। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো পুরোটা হলো জয় ভাইদের পুকুর ছিল। আর ওই সাইডে ওই পর্যন্ত। আর একটা সময় আগে এগুলো পুরোটা আমবাগান ছিল, এখনও মাছ আছে কম বেশি ধরবো। আর এই পুকুরে একটা লেটেস্ট কি একটা ব্ল্যাক কাপ মাছ আছে, ওটাতে সোনার নাকের পড়ানো আছে। ওই মাছটাতে আমরা ধরেছিলাম একবার, ওটা এদের বাড়ি কালী পুজোর সময়। তো আবার এক সময় ধরবো, পরের বছর কালী পুজোর সময় হয়তো। এইখানে পেয়ারা গাছ আছে ভাই, উঠতে পারছি না, ধর আমাকে কেউ। উঠে গেছি। পেয়ারা গাছ ভাই, কাদের পেয়ারা গাছটা? অর্পণ না? পেয়ারা খাওয়ার মতো কোনো হয়নি ভাই, ঠান্ডা আছে জায়গাটা, মারাত্মক লেভেলের ঠান্ডা। ও পেয়ারা এখনো খাওয়ার মতো হয়নি। চল গাজরটা ধুয়ে নিয়ে আসি আগে। এই যে এই অর্পণ তোদের ক্ষেত দিয়েই যাওয়া শুরু করে দিয়েছে। ফুল ক্ষেত না? চল যাই। অর্পণ না ওটা ফুল ক্ষেতটা। চল ভাই, একটা সময় এখানে আম বাগান ছিল, পুরো আম বাগান। আসতে ভয় লাগতো একটা সময় সবার। আর এখন আমরা দুপুর টাইমে ঘুরতে এসেছি। আর এই যে গাঁদা ফুল গাছ, এটা হলো অর্পণ ভাইদের। আর ওই ধান ক্ষেত অর্পণ ভাইদের। ওটা মটরশুঁটি ছিল, মটরশুঁটির পরেই ধান লাগিয়েছে হয়তো। তো চলো ওই খেতে গিয়ে যাবো, ওখানে একটা কল আছে, ওই কলের ওখান দিয়ে ধোবো। আর উঠছে না মোটে। এ অর্পণ মোটর চালাক, অর্পণ মোটর চালাক, অর্পণ মোটর চালাক। ওই মোটরে যাবো। আয়, মোটরের পাইপ শেষ কোথায়? এখানে এখানে কোথায় মোটর শেষ রাখতো? এই যে এই সাইডটাতে, সাইডটাতে এই যে ধো, এখানে ধো। আমি পড়ে গেলাম ভাই। শেষ, বন্ধ কর ভাই মোটর। মোটর বন্ধ করে দিয়েছে ভাই। গাজর দে খাই, একটা দে, একটা আমাকে ভাই। পুরো কি বলবো, হেভি লাগছে গাছ। অর্পণের কাছে এই যে একটা গাজর আছে, অর্পণ খাচ্ছে। চল ওই পাশটাতে বাড়ি চলে যাবো। যাবো হ্যাঁ ভাই। তুমি এখানে সবাই মাঠ দেখতে। এবার অর্পণ ভাইদের গাঁদা ফুলগুলো বড় হলে আবার আসবো এই গাছগুলো। কেসা লাগা বাড়িয়া মজা হয় ভাই। সত্যি কথা বলতে আমি যখন বাড়ি থাকি, এই যে 4 জন আমরা একসাথে ঘুরি কম বেশি। আর বেশিরভাগ সময় জয় ভাইদের বাড়িতেই থাকি, কারণ আমাদের বাড়ির পাশেই বাড়ি জয় ভাইয়ের। ভালো লাগে ভাই, হেভি লেভেলের লাগে। বড় ব্যাপার হলো আমরা ধান খেতে এসেছিলাম, ধান গাছ এখন বড় হয়নি বলে গাজর খেয়ে বাড়ি যাচ্ছি। আর এই পাইতে চল মটরশুঁটি খাবো। মটরশুঁটি কোনো অসুবিধা ভাই? সব খেয়ে ফেলবো চল আজকে। গাজর, মটরশুঁটি, বিনস ভাই ফ্রাইড রাইস খেতে খেতে হয় ভাই। বাঁশ বাগান, ও ভূত ভূত। এটা অর্পণ ভাইদের না? চল পাইতে চ। কাদা নেই তো ভাই, তোমার চাল দাও ভাই। দেখ অর্পণ দেন না চালদা গাছটা। পারবো এখন না, থাক পরের দিন আসবো। মটরশুঁটি নেই ভাই। দেখো চালটা ভাই, চিন্তা এগুলো এখানে পড়ে গাড়া হয়ে আছে। খাবি?
এই যে চালটা গাছ, এটাই চালটা গাছ, চাল। আমরা ওই জায়গাটা ছিলাম, ওই সাইডটাতে চলে এসেছি। এবার এখান দিয়ে মটরশুঁটি ভজন করবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। ভাই মটরশুঁটি ব্যবস্থা কর ঠিক দিয়ে। হ্যাঁ এখানে না মটরশুঁটি কই হয়নি এখনো? পাগলটা মটরশুঁটি না ভাই, অর্পণের বাবা দেখলে আমাদের তুলে ধরা করবে কিন্তু। ভাই দেখো মটরশুঁটি পুরো বাগানে ঢুকে গেছে আমরা, মানে খেতে এটা নে নে, দুটো তিনটে তোল। ভালো করে হয়নি, চ চ চ অল্প করে নে, এপারে যায়, চল চল এপারে যায়। কোথায় শাক? শাক পড়ে হবে ভাই, কাদা ভাই ক্ষেতের ভিতরে। আইন কোথায়, জলদি বাড়ি যাও, গাড়ি দেবো বাড়ি যা। কোন বাবু না এপারে বেরোবো, চল আয় ভাই। হেভি লেভেলের মজা পাওয়া যায়, এটা একটা মানে অন্যরকম অনুভূতি। আর এই পাশে ধনে পাতা পটল, তো দারুণ একটা মজা। এই যে ক্ষেতের থেকে তুলো খাও, এগুলো মানে দারুণ একটা লেভেলের মজা। এগুলো সব জায়গা থেকে পাওয়া যায় না এগুলো। যদি আমরা শহরে যারা বাস করি তারা কিন্তু এগুলো পায় না। আর ওই যে কাকিমা দেখো বসে আছে, মানে প্রিমিয়াম এডিশন দেখতে পাচ্ছ, যে একজনের বেশি। এই যে আমি উঠে গেছি রোলস রয়েছে, দেখতে পাচ্ছ। আরে চালাও ইঞ্জিন ভাই, হেভি লেভেলের মজা আসছে। ও আর জয়দের মুরগির ঘর হচ্ছে নতুন, এসি মুরগির ঘরে বেটানো হয়। আর এটা হলো দ্বীপ, এই যে এই ঘাস খাচ্ছে দ্বীপ। তুই না এটা বল, তুই না এটা, তুই তো হ্যাঁ পাগল, ওটা আমি না, ওটা হলো দ্বীপ। আর এই যে দেখতে পাচ্ছ ওই জয় ভাইদের ওটা এসি মুরগির ফার্ম হচ্ছে। আর এখানে অলরেডি অনেক বড় একটা মুরগির ফার্ম, একটা না অনেকগুলো, 5-6টা আছে অলরেডি। চল, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাপোর্ট করো।